আমি আপনাদের সামনে এই যে সামনে রমজান মাস চলে আসছে, এটা আরবিতে কোন মাস চলছে ভাই? পিছন থেকে একটু বলেন, কোন মাস চলছে? শাবান চলছে। এরপরে কি আসবে? রমজান। সুবহানাল্লাহ, যে আমাদের জন্য মেহমান হয়ে আসছে। কত খুশির খবর, কিন্তু কত ভাইয়ের হলো দুঃখের খবর। রমজানটা কত ভাইয়ের খুশির খবর, আর যারা রোজা রাখে না ওদের জন্য দুঃখের খবর। এরা বলবে যে আল্লাহ কেনে রোজাটা এলো, আল্লাহ কেনে তুই রোজাটা দিলি, আরে এত তাড়াতাড়ি কি রোজার মাসটা চলে এলো, এরকমভাবে বলবে। কত ভাই তো এমন আছে সারাদিন ষাঁড়ের মতনে ঘুরে বেড়াইলে, আর এখন রমজান দু একদিন আগে ডাক্তারের বাড়ি যাবে, 200 টাকার ওষুধ নিয়ে নিবে, বলে ভাইরে আমার শরীরটা খুব খারাপ, আমি রোজা করতে পারি না। খুব ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে রোজা সম্পর্কে কিছু কথা বলবো। রোজা কয়েক প্রকারের আছে। যেমন আল্লাহ তাআলা রমজান মাসের রোজাটাকে ফরজ করেছেন, 1 মাস হলো রোজা, এটা একটা রোজা। রমজান মাস পার হয়ে গেল, তারপরে শাওয়াল মাস আসবে, অতি 6টা রোজা আছে, এটা হলো একটা রোজা। প্রত্যেক মাসে মাসে 3টা করে রোজা আছে, প্রত্যেক মাসে মাসে কত আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা ওই রোজাগুলো রাখে। তারপরে এই শাবান মাসের রোজা, শাবান মাসে যত রোজা করতে পারেন আপনি, দিন বাইন্ধা রোজা করতে হবে না যে 13 তারিখে করব, 14 তারিখে করব, 15 তারিখে করব, দিন বাইন্ধা করতে হবে না। যত রোজা আপনি করতে পারেন, চাঁদের 1 তারিখে করেন, 2 তারিখে করেন, 5 তারিখে করেন, 20 তারিখে করেন, 25 তারিখে করেন, 18 তারিখে করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি করে রোজা করতেন। তো আপনারাও যদি রোজা করতে চাহেন তো এই মাসটাতে বেশি বেশি করে রোজা করবেন। এবং মা খালাদের একটা হলো সুযোগ, ভাইদের হলো একটা সুযোগ। কি? কত মা, কত ভাই, কত নানা দাদা এমন আছেন যে রমজান মাসে ওর রোজাটা ছুটে গেছে, বেমারির কারণে হোক বা সাফার হালাতে হোক বা কোনো রকম কোনো কারণে হোক, 1টা 2টা 5টা 10টা রোজা ছুটে গেছে। তো ওই মা, ওই ভাই, ওই নানা, ওই দাদারা যদি বলে যে আমি এই রমজান মাস মানে এই শাবান মাসটাতে আমার ছুটে যাওয়া রোজা কটা আমি করব, তো ওদের জন্য খুব এটা ভালো মৌকা, ওই রোজা বাকি রোজাগুলা ও করতে পারে। ভাই আমার, তাহলে রোজা কাকে বলে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। ভাই আমার, এই যে রমজান মাসের রোজা যেটা আসছে, যেটা আল্লাহ ফরজ করেছেন, এই রোজার আপনাকে নিয়াত করতে হবে, মুখ দিয়ে কোনো কথা বলে নিয়াত করতে হবে না। খুব ভালোভাবে শুনেন, জীবনে আপনার কাজে দেবে। মায়েরা খালারা আপনারা শুনেন, রোজা যে রাখবেন আমাদের আপনার প্রত্যেক ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা মতন হওয়া চাই। যদি আমার আপনার ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা মতন যদি না হয়, নিজের মন মতন যদি করি, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ভাই জোরে বলেন, আল্লাহর দরবারে কবুল হবে? যখন আল্লাহর দরবারে কবুল হবে না, তো এই জিনিসটা তো আমাদেরকে জানা দরকার, জানতে হবে। তার আগে আমাদেরকে জানা দরকার এই রোজাটা আমাদের জন্য ফরজ না নফল নাকি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জায়গাতে কোনো বেঈমান, কোনো ধোঁকাবাজ, কোনো দাগাবাজ, কোনো মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন। এই ঈমানদার বান্দা বান্দী হলো আল্লাহর কত পিয়ারা বান্দা এবং বান্দি। আল্লাহ রাব্বুল আলামিনের তাদের প্রতি কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত ভালোবাসেন, কত মায়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার ঈমানদার বান্দী তোমরা শুনে নাও, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন আমি রোজাটাকে তোমাদের প্রতি আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন রোজাকে আমি তোমাদের প্রতি ফরজ করে দিয়েছি। এখানে আপনারা বলবেন আজি মাওলানা 1 মাস এত লম্বা টানা রোজা, একদিনও বাদ দিতে হবে না, এত লম্বা রোজাটা আল্লাহ দিয়েছেন, এত বড় কি জুলুম করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে ইমানদার বান্দা বান্দিরে, তোমরা এটা মনে মনে চিন্তা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের প্রতি রোজাটাকে দিয়েছেন, শুধু আমাদেরকে রোজাটা করতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে, তোমাদের নবী মুহাম্মদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেক নবীর উপরে রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। প্রত্যেক নবীদেরকে রোজা দেওয়া হয়েছিল, ওরাও নিজের নিজের হিসাবে রোজা রেখে গেছে। হ্যাঁ, রোজা রাখার নিয়মটা হলো আলাদা। যেমন দাউদ নবীর ব্যাপারে এসেছে, দাউদ নবী রোজা রাখতেন একদিন বাদ একদিন। আমরা 12 মাসে লাগাতার 1 মাস রোজা রাখুন, শেষ হয়ে গেল। আর দাউদ নবী কেমন রোজা রাখতেন? আজকে রোজা রাখলেন, কালকে ছুটি, পরশু রোজা রাখলেন, তারপরে ছুটি, আবার তারপরের দিন রাখলেন, তারপরে ছুটি। তো তাদের বছরে কতদিন রোজা হতো ভাই? কতদিন রোজা হতো? একদিন পর একদিন, গোটা বছর রোজা। কতদিন রোজা রাখতেন? হিসাবটা জানেন না? আর একটু জোরে বলেন। 6 মাস। আর আমরা কত রাখছি? 1 মাস। তো কাদের মুশকিল ছিল বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শুধু তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদের জন্য রোজাটাকে দিয়েছি, তোমাদের আগেও রোজা ছিল। এবার বলবেন, হাজি মাওলানা রোজা কেন দিল আল্লাহ? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদার বান্দা বান্দিরে, 1 মাস তোমরা রোজা রাখবে। 1 মাস রোজা রাখার পর যেন তোমরা সমস্ত গুনাহকে বাদ দিয়ে, সমস্ত পাপ থেকে দূরে থেকে যেন তোমরা একটা মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে যাও, যেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেন তোমরা আল্লাহওয়ালি হয়ে যাও, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার যেন হয়ে যাও। এই মুসলমান, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, একটা লোক 11 মাস মদ পান করলো, আর ওই লোকটা রমজান মাসে রোজা রাখলো। আর রমজান মাস রোজা রাখা পর যখন রমজান মাসটা চলে গেল, ওই লোকটা আবার মদ পানতে শুরু করে দিল। আল্লাহর আয়াত মোতাবেক বোঝা গেল, বন্ধুরে, ওই লোকটার রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। একটা লোক সারা জীবন মদ পান করে, চুরি করে, জেনা ব্যভিচার করে 1 মাস রোজা রাখলো। আর রোজা রাখার পর যেমন রমজান মাস চলে গেল, ওই লোকটা আবার কিন্তু মদ পান করতে শুরু করে দিল, আবার জেনা ব্যভিচারে সেই লোকটা লেগে গেল। আল্লাহ বলেন, বান্দারে, এখনো ওই লোকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। এবারে কত লোক বলবেন যে রোজা তো আল্লাহ ফরজ করেছেন, মাওলানা রোজা না রাখলে কি হবে? রোজার দিনে কত ভাই এমন আছেন, বাজারে সিগারেট টানবে, মিষ্টির দোকানে মিষ্টি খাবে, হোটেলে ভাত খাবে, রুটি খাবে। ওকে যদি আপনি বলেন, আরে ভাই রোজাটা কেন করিসনি, কি বলবেন জানেন? বাড়িতে কি খাইতে নাই যে মৌলভী সাহেব যে রোজা করে বেড়াবো। কত ভাই তো বলবেন, আল্লাহকে দেখে ডরাই না, আল্লাহকে দেখে ভয় করি না, তো মানুষকে দেখে ডরিয়ে কি করব রে? হ্যাঁ, মানুষকে দেখে ডরিয়ে কি করব? ওই নওজওয়ান, ওই ভাই, ওই বোনের জন্য একটা হাদিস, সহি হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে আল্লাহ রসুল দাঁড় হচ্ছেন, মিম্বারে চড়ছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? মিম্বারে কয়টা ধাপি আছে? 3টা ধাপি আছে। আমার নবী মিম্বারের প্রথম ধাপিতে যখন নবীজি পা দিয়ে দিলেন, তখন পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন বলি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি না, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে দোয়া আছে কিছু, আমি ওদিকে যাব না। খুব প্রথম ধাপিতে নবী পা দিলেন, তখন নবীজি পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করে নাও। আবার 2 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আবার 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন, তখন নবীজি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার পড়লেন? জোরে বলেন। 3 বার। ভাইরাকে বলবো, যদি খানি টানি থাকে ভাই, দিনের কথা শুনছেন, পায়ের তলাতে ফেলে আমার শুধু একটা কথা বলবেন। আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে কথা বলতে হবে আপনাদেরকে। নবীজি কয়বার আমিন পড়লেন? 3 বার। খুতবা নামাজ হয়ে গেল। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমিন তো তখন পড়ে যখন কেউ দোয়া করে, যেমন আল্লাহ পর মুসিবত তুমি দূর করে দিও, তখন পড়ে আমিন। আল্লাহ উমুককে তুমি মাল দিও, তখন পড়ে আমিন।